এরর কারেকশন বা কারেকশন অফ সেন্টেন্সের আরেকটি সিরিজে আমরা হাজির হয়ে গেছি। তাহলে চলো প্রথম প্রশ্নটি দেখে নিই। দ্য টেস্ট অফ দিস ফুড ইজ সল্ট। এইটার মধ্যে কোনটা ভুল রয়েছে? এটা একবার ব্যাংকের পরীক্ষায় এসেছিল। তো এখানে একটি ভুল রয়েছে, সেটা হচ্ছে সল্ট। এই সল্ট এখানে কিন্তু এটা সল্টি হবে, এটা হবে সল্টি, একটা অ্যাডজেক্টিভ। কিছু কিছু মনে রাখতে হবে শব্দ রয়েছে, যেমন টেস্ট, সিম, লুক, ফিল, এই সবগুলো শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু সর্বদাই অ্যাডজেক্টিভ বসে, এটা কিন্তু সর্বদাই মনে রাখতে হবে। তাহলে এখানে হবে সল্টি, SLTY, সল্টি। তবে এখানে কিন্তু একটা মজার জিনিস রয়েছে, যে শব্দগুলো আমরা বললাম টেস্ট, ফিল, এই সবগুলোর পরে কিন্তু সর্বদাই অ্যাডজেক্টিভ বসবে। তাহলে কোন কোন শব্দগুলো একটু মনে রাখি আমরা। এটা মনে রাখতে, এখানে যেহেতু টেস্ট রয়েছে তার জন্য কিন্তু এখানে সল্টি এসেছে। একটা মনে রাখার টেকনিক আছে একটা, যেমন খাবার, ফল হতে পারে, সেই ফলটা প্রথমে আমি একটু বিবরণ দিই। প্রথমে ফলটাকে দেখলাম, লুক করলাম, তারপর ফলটাকে নিয়ে গন্ধ শুকলাম, মানে স্মেল করলাম। এবার স্মেল করার পর একবার খাওয়ার স্বাদ জাগলো, তাই এটাকে টেস্ট করলাম। টেস্ট করার পর এটাকে ফিল করলাম, দারুণ তো, দিয়ে সাউন্ড একটা বের করলাম এই শব্দর সম্পর্কে, অর্থাৎ ফলটা সম্পর্কে, যে ফলটা কেমন হলো। ঠিক আছে, তো এই শব্দ কয়েকটা মনে রাখলে আমাদের হয়ে যাবে। এগুলো প্রায় চাকরির পরীক্ষাতে প্রচুর আসে। এই যে টেস্ট, আমরা যেটা মনে রাখলাম, সূত্রটা বললাম, সেই সূত্র অনুযায়ী যদি লিখি আমরা, প্রথমে লুক, তারপর আমরা দেব স্মেল, তারপর নেব আমরা টেস্ট, তারপর নেব আমরা ফিল, তারপর হবে সাউন্ড। এই শব্দগুলোর পরে কিন্তু সর্বদাই অ্যাডজেক্টিভ বসে, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ কিন্তু এখানে বসে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, দ্য ফ্লাওয়ার স্মেলস, দ্য ফ্লাওয়ার স্মেলস সুইটলি, সুইটলি। এখানে যে সুইটলি শব্দটা লিখলাম, এই সুইটলি কিন্তু হবে না, কারণ আমি বলেছি স্মেলস, এই যে শব্দটা, এরপরে কিন্তু সর্বদাই অ্যাডজেক্টিভ বসবে, অর্থাৎ সুইট বসবে। বোঝা গেছে? যেমন এখানে বলতে পারি দ্য গার্ল লুকস, অনেক সময় পরীক্ষাতে এরকম দিতে পারে বিউটিফুলি। তাহলে এই যে বিউটিফুলি শব্দটা লিখলাম, এটা কিন্তু হবে না, কারণ এখানে লুক শব্দটা আছে। এই লুক শব্দটার জন্য এখানে কি বসবে? বিউটিফুল বসবে, অর্থাৎ এখানে ফুলি শব্দটা আসবে না। বিউটি, TIFUL, বিউটিফুল শব্দটা এখানে বসবে। তাহলে আমাদের জানা গেল, যদি লুক, স্মেল, টেস্ট, ফিল, সাউন্ড, ফলটাকে প্রথমে আমরা দেখলাম, তারপর গন্ধটা শুকলাম, স্মেল করলাম, তারপর এটাকে খেলাম, খাওয়ার পর আমরা কি, খেয়ার পর একটা স্বাদ নিলাম, স্বাদ নেওয়ার পর এবার আমরা ফিল করব, সে দারুণ, এবং একটা রিমার্ক দিলাম, এইটা কি কমেন্ট করলাম, সেটা হচ্ছে সাউন্ড। এই শব্দটা একটা সূত্র অনুযায়ী একটু মনে যদি রাখা যায়, এই কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেগুলোর পরে সর্বদাই কিন্তু অ্যাডজেক্টিভ বসে। চাকরি পরীক্ষায় এরর কারেকশনে যেগুলো আসে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নিই। তাহলে পরবর্তী দুটো আমরা প্রশ্ন পেয়ে গেছি এরর কারেকশন, একই টাইপের, যেটা বিগত চাকরির পরীক্ষাতে এসেছিল। তাহলে আমরা একটু দেখে নিই প্রশ্নটা কি। প্রথমেরটা, দ্য ইনজুরিজ বিহাইন্ড হিজ লেগ টুক সেভারাল মান্থস টু কিওর। আগে এটা দেখে নিই, তাহলে অটোমেটিক নিচেরটা আশা করি পারবো। কোশ্চেনটা হচ্ছে দেয়ার ইজ নো হিল ফর ক্যান্সার। প্রথমে সেন্টেন্সের মধ্যে একটা ভুল রয়েছে, যেটা হচ্ছে সেটা কিওরের জায়গায়, এবং এটাও হচ্ছে ভুল, সেটা হচ্ছে হিল। এই দুটোর মধ্যে কিওর এবং হিল দুটোই কিন্তু সেরে ওঠা বা সুস্থ হওয়ার ক্ষেত্রে কিন্তু ইউজ হয়। তাহলে কিওর এবং হেল, এই দুটো শব্দ কোন জায়গায় ব্যবহার হয় একটা মনে রাখতে হবে। কিওর সর্বদাই হয়, কিওর সর্বদাই হবে কোনো রোগ, তারপর হবে ব্যাধি,
বড় ধরনের যেগুলো রোগ হয় কিংবা ব্যাধি হয় কিংবা অসুখ হয়, অসুখ এগুলো যখন সেরে উঠবে, এই সবগুলো সেরে ওঠার ক্ষেত্রে আমরা কিওর শব্দটা ইউজ করব। এবং হিলটা হবে আঘাত, যখন কোনো আঘাত পায়, চোট পায়, ঠিক আছে, চোট, তারপর কাটা বা ছেঁড়া যেগুলো হয়, এগুলো সেরে ওঠাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করি হিল। যেমন পা ভেঙে গেছে, এবার সুস্থ হলো, এটা তো আঘাত পেয়ে হয়েছে, এই জন্য এখানে হিলটা ব্যবহার করা হয়। কোনো বড় ধরনের রোগ বা অসুখ অসুখ যেগুলো ম্যালেরিয়া, ডেঙ্গু, তারপর ক্যান্সার, বিভিন্ন এগুলো যেগুলো রোগ দীর্ঘদিন ধরে সেরে উঠছে, বা চামড়ার কোনো একটা রোগ হয়েছে, এক্সিমা, এগুলোর ক্ষেত্রে কিন্তু সর্বদা কিওর শব্দ ইউজ করা হয়। আর যেগুলো বললাম কাটা ছেঁড়া চোট পাওয়া, সেগুলো কিন্তু সর্বদাই হিল ইউজ করা হবে। তাহলে আমরা এখানে দেখে নিই ইনজুরিজ। ইনজুরিজ বিহাইন্ড হিজ লেগ, তার লেগে একটা কি হয়েছে, ইনজুরি হয়েছে। কিওরটা সর্বদাই মনে রাখতে হবে ডিজিজ, আর হিলটা সর্বদাই মনে রাখতে হবে ইনজুরি বা উন্ড। মানে হচ্ছে আঘাত বা ক্ষত। এই যে শব্দগুলো হয় এগুলোর ক্ষেত্রে কিন্তু হিল শব্দটি ইউজ হবে। যেখানে ইনজুরি দেখতে পাবো বা যেখানে উন্ড পাবো সেখানে আমরা হিল পাবো, যেখানে ডিজিজ পাবো সেখানে কিন্তু আমরা কিওর পাবো। তাহলে প্রথম সেন্টেন্সে এখানে একটা ইনজুরিজ হয়েছে, কিসে, তার পায়ে। তাহলে এই পায়ে যখন ইনজুরি হয়ে গেছে, নিশ্চয়ই আঘাত পেয়েছে, ইনজুরি হচ্ছে আঘাত পাওয়া, তাহলে সেখানে অবশ্যই কি হবে, কিওর হবে না, এখানে হিল হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। তাহলে পরের সেন্টেন্সটা তোমরা এবার নিজেরাই বলতে পারবে, দেয়ার ইজ নো হিল ফর ক্যান্সার। ক্যান্সার কি, এটা নিশ্চয়ই আঘাত নয়, ক্যান্সার কি একটা রোগ। তাহলে এখানে কি হতে পারে, এখানে হিল হবে না, হিল মানেও সেরে ওঠা, কিওর মানেও সেরে ওঠা। তাহলে এখানে অবশ্যই আমরা কি চোখ বন্ধ করে বলে দিতে পারবো, হিল এর পরিবর্তে এখানে অবশ্যই কিওর হবে, কারণ ক্যান্সার একটা রোগ বা অসুখ। এখানে হয়ে গেল। আশা করি এটা বোঝা গেছে। তাহলে চলো পরবর্তী প্রশ্নটা আবার জেনে নিই। পরবর্তী প্রশ্ন দেখে নাও, পরবর্তী প্রশ্নটা দেখে নাও। এমডি আরিফ ওয়াজ নট ইনভাইটেড টু মাই ফ্রেন্ডস ম্যারেজ। এটা পিএসসিতে এসেছিল একবার। তাহলে এই প্রশ্নটাতে কোন জায়গায় ভুল রয়েছে, যে এমডি আরিফকে আমার বন্ধুর বিয়েতে ইনভাইট করা হয়নি। তাহলে এই সেন্টেন্সের মধ্যে ভুল রয়েছে, সেটা হচ্ছে ম্যারেজ। এই ম্যারেজটা কেন এখানে ভুল, দেখো ম্যারেজ এবং ওয়েডিং, এখানে কিন্তু আসল হবে ওয়েডিং, আসলটা হবে ওয়েডিং। তাহলে ম্যারেজ এটাও একটা বিবাহ এবং ওয়েডিংটাও এটা একটা বিবাহের ক্ষেত্রে ইউজ হয়। তাহলে কোন ক্ষেত্রে এটা ব্যবহার হবে, মনে রাখতে হবে ম্যারেজ হচ্ছে বিবাহ সম্পর্ক বোঝায়, কিন্তু এখানে কোনো অনুষ্ঠান বোঝায় না, এখানে কিন্তু অনুষ্ঠান বোঝায় না। কিন্তু অনুষ্ঠানটা ওয়েডিং এর ক্ষেত্রে ব্যবহার হয়, বিবাহ সহকারে কিন্তু অনুষ্ঠান থাকবে, অনুষ্ঠান কিন্তু এখানে অবশ্যই বোঝাবে। তার মানে তাকে কাউকে যদি ইনভাইট করা হয় কারো বিয়েতে, নিশ্চয়ই সেখানে খাওয়া দাওয়ার ব্যবহার থাকবে, আর যেখানে অনুষ্ঠান খাওয়া দাওয়ার ব্যবহার থাকবে তাহলে সেখানে অবশ্যই ওয়েডিং ইউজ হবে। আর ম্যারেজ হচ্ছে একটা বিবাহ সম্পর্কে একটা লেন্দি, যেমন আমরা ম্যারেজ লাইফ বলতে পারি, হ্যাপি ম্যারেজ বলতে পারি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু সম্পর্ক বোঝায়। ম্যারেজটা হচ্ছে সম্পর্ক, বিবাহ সম্পর্ক, সেটা একটা লং টাইম। আর ওয়েডিং যেটা হবে অনুষ্ঠান থাকবে কিন্তু ফর আ শর্ট টাইম, যেমন সেটা 5 ঘন্টার জন্য হতে পারে কিংবা 1 দিনের জন্য হতে পারে, সেগুলো হচ্ছে ওয়েডিং। তাহলে কারো বিয়েতে যদি কাউকে ইনভাইট যদি না করা হয়, তাহলে সেটা ওয়েডিং এর ক্ষেত্রের দিকে চলে যাবে। এখানে আরিফকে ইনভাইট করা হয়নি আমার বন্ধুর বিয়েতে, তার মানে এখানে নিশ্চয়ই বিবাহ সম্পর্কের ক্ষেত্রে আমরা টানবো না, আমরা টানবো ওয়েডিং। এখানে একটা জিনিস মনে রাখার একটা সূত্র রয়েছে, যেমন আমি বলে দিচ্ছি, ইনভাইটেড এই সবগুলো যদি শব্দ পাই আমরা, যেমন অ্যাটেন্ড, যেমন সেরিমনি, যেমন রিসেপশন, এইসব শব্দগুলো আমরা যেখানেই পাবো সেখানে কিন্তু আমরা কি ব্যবহার করব, ওয়েডিং শব্দটা ইউজ করব। এটা কিন্তু মনে রাখতে হবে, এখানে ওয়েডিং শব্দটা ইউজ করব।
আশা করি বোঝা গেছে। যেহেতু এখানে ইনভাইটেড শব্দটা আছে তার জন্য এখানে ওয়েডিং শব্দ আসবে। একটা জিনিস শর্টকাট, সেটা হচ্ছে কি ওয়েডিংটা সর্বদাই অনুষ্ঠানকে বোঝায় এবং ম্যারেজ সর্বদাই বিবাহ সম্পর্ক। ম্যারেজের যার মধ্যে বিবাহের সম্পর্ক থাকবে কিন্তু অনুষ্ঠানটা থাকবে না। আর ওয়েডিং যেখানে অনুষ্ঠান থাকবে এবং যেটাকে বিবাহ অর্থাৎ এর মধ্যে কিন্তু বিবাহ আছে এবং অনুষ্ঠান আছে। আর ম্যারেজের মধ্যে বিবাহ আছে বাট অনুষ্ঠান নাই, সেক্ষেত্রে আমরা কিন্তু ম্যারেজটা ইউজ করতে পারবো না। আশা করি বোঝা গেছে। এবং চারটি যে শব্দগুলো রয়েছে ইনভাইটেড, অ্যাটেন্ড, সেরিমনি, রিসেপশন, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ওয়েডিং শব্দ ইউজ করতে পারি। এখানে সেন্টেন্সটা আমরা অন্যরকমভাবে লিখতে পারি, এমডি আরিফ ওয়াজ নট অ্যাটেন্ড টু মাই ফ্রেন্ডস ম্যারেজ, হবে না ফ্রেন্ডস ওয়েডিং। এইরকম এরর কারেকশনের পার্টগুলো পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। আশা করি তোমাদেরকে ভালো লাগবে এবং কেমন লাগছে এই ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে এই এরর কারেকশনগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ, ভালো থাকবে।